আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কোন জিনিস? তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে কাজ করানো, নাকি তাকে ভয় দেখিয়ে, লজ্জা দিয়ে, ধমক দিয়ে কাজ করানো? কোনটা বেশি এফেক্টিভ, অর্থাৎ রেজাল্ট কোনটাতে বেশি আসে? সহজ ভাষায় যদি একটা উদাহরণ দেই, ভালোবাসা দিয়ে আসলে কতটুকু অর্জন করা যায়। একটা মানুষকে যদি আপনি যে বলেন তোমাকে 1 কোটি টাকা দেব, তুমি সুইসাইড করে ফেলো, সেই ব্যক্তি কিন্তু সুইসাইড করবে না। কিন্তু সেই ব্যক্তিটাই কোনো মানুষকে ভালোবেসে তার নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আমরা দেখতে পেরেছি অনেকে ভালোবেসে আবেগের কারণে হোক বা যেটাই হোক, মানুষকে না পেলে কিন্তু সুইসাইড করে ফেলে, অর্থাৎ তার জীবনের কোনো মূল্যই কিন্তু রাখতেছে না। অথবা এরকম আছে, আরেকটা মানুষকে ভালোবেসে তার জীবন বাঁচাতে যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, এরকম অনেক আছে। কিন্তু একটা মানুষের মাথায় যদি বন্দুক ঠেকায় বলে তুই যদি আত্মহত্যা কর না তোকে মেরে ফেলবো, সে কিন্তু আত্মহত্যা করবে না, নিজের জীবনটাকে শেষ করবে না। অর্থাৎ মানুষকে ভয় দেখিয়ে, লজ্জা দিয়ে, মানে যতটুকু আদায় করা যায় তার থেকে অনেক বেশি আদায় করা যায় ভালোবাসা দিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা, আদর্শ কিভাবে হয়েছেন? অবশ্যই উনি মানুষকে লজ্জা দিতেন না, ভয় দেখাতেন না। উনি ওনার ভালোবাসা, ওনার এই আদর্শটাকে প্রত্যেকটা ধর্মের মানুষকে আকৃষ্ট করেছে, যিনি আজকে 1400 বছর পরেও আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু জায়গা করে নিয়েছে। অর্থাৎ আপনি যখন একটা দলকে সুন্দরভাবে পরিচালনা করতে চান, অবশ্যই আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে মানতে হবে সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে। সবাইকে আপনি ধমক দিয়ে কাজ করাতে পারবেন না। একটা মানুষকে ভালোবাসা দিয়ে, উৎসাহ দিয়ে আপনি যতটুকু কাজ আদায় করতে পারবেন, তার 1 ভাগ হয়তোবা আপনি ধমক দিয়ে, লজ্জা দিয়ে, ভয় দেখিয়ে করতে পারবেন না। হয়তোবা সে করবে সাময়িকভাবে, কিন্তু দীর্ঘস্থায়ী না। এজন্য দীর্ঘস্থায়ী একটা লিডারশিপকে মেনটেন করার জন্য এবং ভালো সুন্দর একটা আদর্শবান একটা টিমকে তৈরি করার জন্য, টিমকে পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের লিডার হতে হবে, বস হওয়া যাবে না। লিডার হওয়ার জন্য ভালোবাসাটা অনেক বেশি ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে, যেন আমাদের জন্য আমাদের যে দলটা থাকবে, আমাদের নেতৃত্বে যারা থাকবে, তারা যেন আমাদের কথাগুলো শোনার জন্য, আমাদের গাইডলাইনগুলো মানার জন্য জান প্রাণ দিয়ে ফেলে। অর্থাৎ বস হওয়া যাবে না, লিডার হতে হবে। লিডার ভয় দেখায় না, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আর যিনি বস, সে ধমক দেয়, লজ্জা দেয়, গালাগালি করে, যেটার স্থায়িত্ব বা শাসন বেশি দিন থাকবে না। সুতরাং আমরা সকলেই এই বিষয়টা মেনটেন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।